২ টা গুরুত্বপূর্ণ কথা দেখেন। এটা আপনি যদি একটু বুঝতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে অনেক উপকার হবে। কি ২ টা কথা? শুধুমাত্র গান চর্চায় সাবিনা সৃষ্টি হয় না। আপনার মধ্যে একটা জটিল কিছু গলা, কিছু কাজ থাকবে। তারপর আপনি অনেক সাধনা করে আপনি সাবিনা ইয়াসমিন হতে পারবেন না। আরেকটা হলো শুধুমাত্র বই পড়ে আপনি দার্শনিক হতে পারবেন না। তার মানে হলো যে গান গাইতে গায়েন। ঠিক আছে, অনেক ভালো গাইবেন। আপনি যতটা পারেন তার থেকে অনেক ভালো গাইবেন। কিন্তু সাবিনা ইয়াসমিন হওয়ার যে আলাদা যোগ্যতা, ভেতরের যে একটা গঠন, সেটা আপনার না থাকলে কিন্তু আপনি সাবিনা ইয়াসমিন হতে পারবেন না। তার মানে বিশ্বের সেরা শিল্পী আপনি গান চর্চা করে হতে পারবেন না। আপনার মধ্যে সেই সম্ভাবনা যদি না থাকে, সেই মানের কণ্ঠস্বর না থাকে। আবার আপনি বই পড়ে কিন্তু আপনি দার্শনিক হতে পারবেন না। দর্শন হওয়ার জন্য বিশেষ কিছু কৌশল আছে। ভাবতে হবে, চিন্তা করতে হবে। এমন কিছু করবেন যাতে করে আপনার চিন্তার উদ্রেক হয়। সক্রেটিস বলছে একটা টিচারকে সে পছন্দ করে না। কারণ শিক্ষা শিক্ষা দেওয়াটা সে পছন্দ করে না। সে পছন্দ করে এমন কিছু প্রশ্ন করবেন কেন, এমন কিছু কৌতূহল তৈরি করবেন, এমন কিছু আচরণ করবেন যেন আপনার ছাত্ররা নিজের থেকেই শিখতে আগ্রহী হয়, ভাবতে আগ্রহী হোক। তাদের মধ্যে ভাবনাটা জাগ্রত করবেন। প্যারাসিটামল খেলাম, অসুখ ভালো হয়ে গেল। এখন খুব জটিল। প্যারাসিটামলের মধ্যে কি আইটেম আছে? এটা অনেক জটিল। সেটা দরকার নাই। কিন্তু অনেক জিনিস আছে যেখানে আপনার ভাবার বিষয় আছে। কেন এটা? কেন ওইটা? কেন সেটা? এগুলো না করে আমরা সাধারণত ইনফরমেশন পছন্দ করি। তোমার ভাই কয়টা? বোন কয়টা? এই কয়টা? সেই কয়টা? এই ও এত আমাদের জানার নেশা। এই নেশাতে কি হয়? শুধু তথ্য আমাদের মাথায় ঢুকে, আবর্জনা ঢুকে। কিন্তু দর্শন জ্ঞান হয় না। কিন্তু ১ পৃষ্ঠা পড়ে আপনি যদি ভাবেন, তাহলে কিন্তু দার্শনিক হবেন। সক্রেটিসের বই ছিল না, না বই পড়ে, না শিক্ষকের কাছে গিয়েই শিখেছে। ভালো, কেউ যদি দার্শনিক হয় তার সংস্পর্শে গেলে আপনি শিখবেন। যেমন অ্যারিস্টটল মহাপণ্ডিত হলেন আসলে প্লেটোর কাছ থেকে তিনি অনেক কিছু পেলেন। আবার এই প্লেটো আবার কোথায় থেকে পেল? সক্রেটিসের কাছ থেকে। তার মানে হলো শুধুমাত্র গান চর্চায় সাবিনা সৃষ্টি হয় না, আবার শুধুমাত্র বই পড়া দর্শন সৃষ্টি করে না।